Hello everyone, welcome back to our Engineer Pathshala platform. নিউ ইয়ার পড়েছে 2024 সাল। সবার মধ্যে কৌতূহল কবে থেকে আমাদের জিলেট এক্সামের প্রিপারেশন হবে। অর্থাৎ যেই বিষয় নিয়ে আজকে ভিডিও করতে চলেছি সেই বিষয়টা তোমরা ভালোভাবেই দেখতে পাচ্ছ যে ওয়েবসাইটে রয়েছি। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের থ্রুতে যে জিলেট এক্সাম কন্ডাক্ট হয় সেটা 2024 সালে কোন তারিখে পরীক্ষা হবে সেই নিয়েই তোমাদের মধ্যে অনেকের কৌতূহল রয়েছে। সেই কৌতূহল নিয়েই তোমাদের নতুন বছরে নতুন ইনফরমেশন নিয়ে তুলে ধরছি এবং সমস্ত বিষয় জিলেট রিলেটেড এবং গভর্নমেন্টের যে কোনো নোটিফিকেশন রিলেটেড সবার প্রথম আপডেট পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবে যাতে লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। ওকে, সো জিলেট যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে জিলেট 2024 সালের জন্য প্রিপারেশন করছো তাদের মধ্যে একটা মনের কৌতূহল রয়েছে এক্সাম কবে হতে পারে এবং ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হতে পারে। তো সেইটা নিয়েই তোমাদের কাছে তুলে ধরবো কবে তোমাদের এক্সাম হতে পারে এবং তোমাদের এক্সাম ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হতে পারে। তো দেখতে পাচ্ছ যে আমরা রয়েছি ওয়েবসাইটে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের আন্ডারে। তোমরা জানো ভালোভাবে জিলেট এক্সামকে কন্ডাক্ট করানো হয়। যেই জিলেট এক্সাম দেওয়ার পর তোমরা অলরেডি ডিপ্লোমা পাস করলেই তবে জিলেট এক্সাম দিতে পারবে। জিলেট এক্সাম দেওয়ার পর তবে তোমরা ডাইরেক্ট ল্যাটারাল এন্ট্রির থ্রুতে বি 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 অ্যান্ড বিটেক তোমরা অলরেডি এবং বি ফার্ম ডাইরেক্ট অ্যাডমিশন নিতে পারো ডিগ্রি কলেজে সেকেন্ড ইয়ারে। তোমরা সেটা ভালোভাবেই জানো। তো সেটা আর বেশি কিছু বিষয় বলবো না। তো চলো দেখে নিই আমরা কিছু নোটিফিকেশন। তোমাদের মধ্যে ডাউট রয়েছে সেই নোটিফিকেশন কি ফেক বা সেটা অরিজিনাল কোনটা সেটা যাচাই করে নেবো এই ভিডিওর মাধ্যমে। সো আমরা এখন দেখতে পাচ্ছ যে ইন্ট্রোডাকশন যে পার্টটা রয়েছে সেখানে আমরা ডাইরেক্ট এবারে জিলেটের পার্টটাই যাব। জিলেট ওপেন করার পর দেখতে পাবো আমরা দেখতে পাচ্ছ জিলেট এক্সাম হয় এখানে তোমরা ভালোভাবে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম বোর্ডের থ্রুতে কন্ডাক্ট করানো হয় যেখানে তোমাদের জিলেট 2023-এর একটা নোটিফিকেশন 2024 সালে কোনো কিন্তু নোটিফিকেশন আপডেট আসেনি। তোমাদের মধ্যে যাদের কৌতূহল রয়েছে যে ফর্ম ফিল আপ কি শুরু হয়ে গেছে বা কবে থেকে এক্সাম হবে তাহলে তোমরা কোনো নোটিফিকেশন কিন্তু এখানে নেই 2024 রিগার্ডিং কোনো জিলেটের। যেখানে দেখতে পাচ্ছ কাউন্সিলিং ফর অ্যাডমিশন ফর সেকেন্ড ইয়ার থার্ড সেম, অর্থাৎ তোমরা ডাইরেক্ট সেকেন্ড ইয়ারে ভর্তি হতো থার্ড সেম থেকে যে কোনো ডিগ্রি এবং তোমাদের ডিগ্রি ইঞ্জিনিয়ারিং টেকনোলজি এবং ফার্মেসি যে কোনো জায়গায় তোমরা অলরেডি থার্ড সেম থেকে কিন্তু অ্যাডমিশন নিতে পারবে। সেটা তোমরা দেখতে পাচ্ছ ইউনিভার্সিটি গভর্নমেন্ট কলেজ অ্যাজ ওয়েল এজ সেলফ ফিনান্সিয়াল ইঞ্জিনিয়ারিং কলেজের উপর তোমরা কিন্তু 2022-23 এখানে রয়েছে কিন্তু 2023-24 কোনো সেশনের আপডেট কিন্তু আসেনি। সেটা কিন্তু ক্লিয়ার তোমাদের কাছে ক্লিয়ারফাই করে দিলাম। ওকে, সো তোমার মধ্যে সবার মধ্যে প্রশ্ন যে কবে এক্সাম হতে পারে এক্সাক্ট। যদি এক্সাক্ট এক্সাম আমাদের ডেটটা জানতে পারি তবু আমাদের একটা প্রিপারেশন ভালোভাবে চলবে। সবার মধ্যে এটাই কৌতূহল। তো সেটা নিয়ে তোমাদেরকে বলে রাখি। তো ডব্লিউ বি জেই অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামের বোর্ডের থ্রুতে তোমাদেরকে একটা ক্যালেন্ডার পাবলিশ করেছিল। তোমরা ভালোভাবে জানো যে যতক্ষণ না ডব্লিউবি ডব্লিউবিজেই অর্থাৎ তোমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম বোর্ড ক্লিয়ার হচ্ছে অর্থাৎ কমপ্লিট এক্সাম কমপ্লিট করার পর যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তোমাদের জিলেট এক্সাম হবে না। এবং জিলেট এক্সামটা ডিপেন্ডস করে সম্পূর্ণ সিক্স সেমের উপর ডিপ্লোমা সিক্স সেমের উপর ডিপ্লোমা থার্ড ইয়ার সিক্স সেমের উপর ডিপেন্ড করে কিন্তু শিডিউলটা করা হয়। তো তোমাদের কাছে যদিও একটা টেন্টেটিভ ডেট তোমাদের কাছে একটা তুলে ধরতে পারি সেই টেন্টেটিভ ডেটটা কবে থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হতে পারে তোমাদের এক্সাম হতে পারে সেটা একটা বলে থাকি তুমি বলে দিই তোমাদেরকে। দেখো অনলাইন অ্যাপ্লিকেশন ফর দ্য পেমেন্ট ফি তোমরা দেখতে পাচ্ছ যে ডব্লিউবি জেই থ্রুতে যে এক্সাম প্রসিডিওর হবে সেখানে কিন্তু ফর্ম ফিল আপ 28/12/2023 থেকে শুরু হয়েছে 31/1 পর্যন্ত চলবে। তাহলে সেক্ষেত্রে ফর্ম ফিল আপ প্রসেসিং চলছে এবং তারপর তোমরা দেখতে পাচ্ছ ডাউনলোডিং পেজ পেজ সবকিছু রয়েছে এবং পাবলিশ অ্যাডমিট কার্ড। তোমরা দেখতে পাচ্ছ অ্যাডমিট কার্ড কিন্তু তোমাদের 18/4/2024 সাল থেকে 28/4/2024 সাল পর্যন্ত অ্যাডমিট কার্ড ডাউনলোড হচ্ছে কিন্তু এক্সাম ডেটটাও কিন্তু ফুললি কিন্তু এখানে নোটিফাই করে দিয়েছে। তার মানে তোমরা একটা ক্লিয়ারিফাই পেয়ে গেলে এখান থেকে যে এক্সাম যে ডব্লিউবিজেই থ্রুতে যে এক্সাম ডেটটা সেটা কিন্তু ক্লিয়ারিফাই হয়ে গেছে 28/4/2024 সানডেতে। এপ্রিল মাসে 28 তারিখ কিন্তু তোমাদের যারা যেই জন্য প্রিপারেশন নিচ্ছ ডব্লিউবিজেই জন্য অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের কিন্তু ফিক্সড ডেট হয়ে গেছে 28/4/2024 সালে কিন্তু সানডেতে এক্সাম হবে। তার উপর ডিপেন্ড করে তোমরা বুঝতেই পারছো যে কটা থেকে এক্সাম হবে সেটাও কিন্তু পাবলিশ করা রয়েছে। ঠিক আছে, এবং পাবলিশের রেজাল্ট কিন্তু কবে থেকে হবে সেটা নোটিফাই করে দেবে ওনাদের সাইডে। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারলাম এপ্রিল মাসে পরীক্ষা হলে
জুন জুলাই অর্থাৎ তোমাদের মে শেষের দিকে বা জুনের দিকে তোমাদের কিন্তু পরীক্ষা শুরু হতে পারে। তার মানে তোমরা বুঝতে পারলে যে অ্যাকচুয়ালি এই শিডিউলের উপর ডিপেন্ড করে আমরা 2 মাস এগিয়ে যদি যাই তাহলে জিলেট এক্সাম 2 মাস পর তোমাদের ফর্ম ফিল আপ মানে এক্সাম হয়, কন্ডাক্ট করানো হয়। তার মানে আমরা দেখতে পারি এপ্রিল মাসে যদি কন্ডাক্ট হচ্ছে ডব্লিউবি জয়েন্ট মানে অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম বোর্ড থেকে জয়েন্ট এক্সামটা কন্ডাক্ট করাচ্ছে, তাহলে তার 2 মাস পর যদি হয় জুন জুলাই, জুন জুলাই করে তোমাদের কিন্তু এক্সাম হবে জিলেট। কিন্তু জিলেটে কোনো এখনো নোটিফিকেশন কিছু আসেনি অফিসিয়ালি, তোমাদেরকে তোমাদের মধ্যে যাদের প্রশ্ন ছিল তাদের মধ্যে ডাউট ক্লিয়ার করে দিলাম, কোনো এখনো নোটিফিকেশন আসেনি। এবং তোমাদের এইটা কিন্তু টেন্টেটিভ ডেট, জাস্ট আমি একটা ক্লিয়ারিফাই তোমাদের কাছে একটা এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে তোমাদেরকে বলছি, যে বিগত 2-3 বছরের যে আমি এক্সপিরিয়েন্স রয়েছে সেই এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে তোমাদের কাছে বলছি যে টেন্টেটিভ ধরে রাখতে পারো মে জুন বা জুনের শেষের দিকে তোমাদের কিন্তু পরীক্ষা হতে পারে। ওকে, এবারে পরীক্ষা ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হতে পারে? পরীক্ষা তোমাদের ফর্ম ফিল আপ মেবি ধরে রাখতে হবে আরো ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক থেকে। ফেব্রুয়ারির ফার্স্ট উইক থেকে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ চলবে, ঠিক আছে? তো ফেব্রুয়ারি ফার্স্ট উইক থেকে তোমাদের পরীক্ষার ফর্ম ফিল আপ চললে বাকিটা তোমাদের পরীক্ষার পর তোমাদের শিডিউল রয়েছে, তাহলে তোমাদের হিসাব মতো 5 থেকে 6 মাস কিন্তু এখনো তোমাদের কিন্তু হাতে রয়েছে প্রপার প্রিপারেশনের জন্য। ওকে, সো এইটাই তোমাদের কাছে ইনফরমেশন ছিল। অনেকে অনেক রকম করে ফেক নোটিফিকেশন অনেকভাবে ছড়াচ্ছে যে ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে, বা অনেকে বলছে যে ফর্ম ফিল আপ অলরেডি লাস্ট ডেট হচ্ছে জানুয়ারি শেষের দিকে। এরকম কিছু না, ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকের দিকে নোটিফিকেশন আসলেই সবার প্রথম আমি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে তোমাদের কাছে তুলে ধরবো। নোটিফিকেশন মানে একবারে জেনুইন এবং সবসময় নোটিফিকেশন হচ্ছে অফিসিয়াল আসলেই তোমাদের কাছে তুলে ধরবো, সেটা নিয়ে কোনো চাপ নেই। এবং তোমাদের জিলেট রিলেটেড এক্সাম কবে হবে, এক্সামের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, এবং কতগুলো সিট থাকবে, কত র্যাঙ্কের উপর কত, কোন কলেজ গভর্নমেন্ট কলেজ পাবে কিনা প্রাইভেট কলেজ পাবে কিনা, সমস্ত রিগার্ডিং জিলেট রিগার্ডিং সমস্ত ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আপডেট পাবে। তোমরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখো লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। এবং জিলেট এক্সামের 4টে সাবজেক্টের মধ্যে যে ফ্রি সাবজেক্টটা রয়েছে, যে ফান্ডামেন্টাল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ওই সাবজেক্ট রিলেটেড কিন্তু তোমরা আমার ইউটিউব চ্যানেলের মধ্যে ফ্রি ক্লাস পাবে, সেখান থেকে তোমরা বেনিফিট তুলতে পারো। এবং যারা ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট আছো তারা কিন্তু অবশ্যই আমার ক্লাস, আমার ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে ক্লাস আছে, সেখান থেকে বেনিফিট তুলতে পারো। এবং গভর্নমেন্ট এবং প্রাইভেটের যত নোটিফিকেশন আসুক না কেন সবার প্রথম আমার ইউটিউব চ্যানেলের মধ্যে তোমাদের কাছে তুলে ধরি, সেটা অবভিয়াসলি ইঞ্জিনিয়ারিং রিলেটেড। ওকে, সো এইটাই ছিল তোমাদের কাছে একটা ইনফরমেশন তোমাদের কাছে তুলে ধরলাম। কিন্তু তোমরা দেখতে পেলে আমি পুরো পুরো ওপেন একবারে পুরো তোমাদের কাছে লাইভ স্ট্রিমের মাধ্যমে দেখিয়ে দিলাম যে সিলেটের এখনো কোনো নোটিফিকেশন আসেনি এবং ফর্ম ফিল আপ কোনো শুরু হয়নি। এবং তোমাদের পরবর্তীকালে অবশ্যই আমি চেষ্টা করব জিলেটের যে এক্সাম প্যাটার্ন, অনেকে নতুন ক্যান্ডিডেট আছে বা নিউ ক্যান্ডিডেট অনেকে পরীক্ষা দেবে, যে জানো না অনেকে কত নম্বর পরীক্ষা হয়, কোন কোন চ্যাপ্টার থেকে কোন কোন কি বিষয় থেকে কোন কোন সাবজেক্ট থাকে, সেই রিলেটেড নিয়ে তোমরা যদি ভিডিও চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তার উপর ডিপেন্ড করে আমি নেক্সট ভিডিওতে অবশ্যই সিলেবাস ডিসকাশন করে দেবো তোমাদের জিলেট সম্পর্কে। সিলেবাস কত নাম্বার থাকে, মার্কস থাকে, কত নাম্বার পেতে হবে তোমাদের এসটি এসসি ওবিসি এবং জেনারেলদের জন্য, কত পেলে তোমরা গভর্নমেন্টে র্যাঙ্ক করতে পারবে, সমস্ত বিষয় তুলে ধরবো। তো তোমাদের যদি ইন্টারেস্ট থাকে অবশ্যই ভিডিওটা দেখার পর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। এবং ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। যারা নতুন আসো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণটি হচ্ছে 2024 সালে জিলের রিলেটেড যত নোটিফিকেশন আসবে এবং তার সঙ্গে সঙ্গে যত প্রাইভেট গভর্নমেন্টের নোটিফিকেশন তোমাদেরকে প্রথমেই বললাম সমস্ত আপডেট পেয়ে যাবে। এবং যারা এখনো পর্যন্ত আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করোনি তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবে, ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা জয়েন করে নেবে, সেখান থেকে মোর আপডেট পেয়ে যাবে। ওকে, সো তোমাদের কাছে ফাইনালি পুরো একবারে ডিসকাশন করে দিলাম, সিলেটের কোনো অফিসিয়াল নোটিশ আসেনি, বাস একটা টেন্টেটিভ আমরা এখান থেকে জয়েন্টের উপর ডিপেন্ড করে জিলেটের একটা টেন্টেটিভ ডেট বার করতে পারলাম, যে তোমাদের ফেব্রুয়ারি সেকেন্ড সেকেন্ড ফেব্রুয়ারি বা ফার্স্ট উইক থেকেই তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হওয়ার চান্স আছে। কিন্তু পরীক্ষা তোমাদের মে জুন জুলাই করেই পরীক্ষাটা হবে। ওকে, সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রেখো। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমার সুস্থ থেকো, ভালো থেকো এবং তোমাদের জিলেটের প্রিপারেশন খুব ভালোভাবে করো। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দ্য ভিডিও।